কারাবাও, সোনপারি, আতাউলফু, কেশর, সুইটটার্ট, সেন্সেশন এবং পুসা অরুণিমা, ফালান, প্রিমসেংমুন, হেডেন, আরউইন, এপ্রিকট ম্যাঙ্গো। ককটেল ট্রি আমাদেরকে অর্ডার করতেছেন, কোন ভ্যারাইটি গুলো আমরা এখানে দিচ্ছি। আর্লি, মিড, লেট এইভাবে করা যাবে না, জুরজার মুলুকতার। তো গাছের ক্ষেত্রেও তাই। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বৃক্ষপ্রেমী ভাই বোনেরা, আমি একটা গাছ নিয়ে আজকে আপনাদেরকে কথা বলতে চাচ্ছি। আমার এই গাছটা হলো মাল্টিগ্রাফটিং এর একটা ককটেল বা সালাদ ট্রি, যেটাই বলেন না কেন। এই গাছে অলমোস্ট প্রায় 30-এর উপরে ভ্যারাইটি আমরা স্থাপন করেছি। তো এই যে আমগুলা দেখতে পাচ্ছেন, এই যে এটা একটা ডিফারেন্ট ভ্যারাইটি। এই যে দেখেন আরেকটা, এইখানে দুইটা ভ্যারাইটি আছে আমাদের, সেন্সেশন এবং পুসা অরুণিমা। তারপর এই যে এটা হলো কেশর, এটা আরেকটা ভ্যারাইটি। এই যে এটা আবার সুইটটার্ট, আবার এই যে হচ্ছে ফালান। তারপর এই যে একটা আম পড়ে আছে এখান থেকে, এটা হলো প্রিমসেংমুন, এটা একটা আগাম জাত। তারপর এই যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো সেই আমেরিকার বিখ্যাত পুরাতন একটা বাণিজ্যিক জাত। এটা অনেক গাছের মা বলা হয় এই গাছকে। এটা হলো হেডেন। তারপর এই যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর সেরা মিষ্টতার একটা তকমা নেওয়া আম, অলরেডি পাকা শুরু হচ্ছে দেখতেছি, কারাবাও। তারপর যদি আমরা দেখি, এই যে এখানে আছে আমাদের পরিচিত যেটা খাটিমন। তারপর যদি ওদিকে আমরা যাই, এই যে এটা হচ্ছে আবার সেই আরউইন, এটা আরেকটা এপ্রিকট ম্যাঙ্গো। এই যে ইন্ডিয়ার আরেকটা খুবই ভালো জাত যেটা সোনপারি। তারপর এই যে হলো মহাচনক, এটা আবার খাটিমন। ওইখানে আবার আছে যেটা আতাউলফু। এই তো সফার এই বছরই এই গাছে প্রায় 14-15টার মতো ভ্যারাইটি ফ্রুট সেট হয়েছে। তো আমি যেটা স্পেশালি বলতে চাই, আমরা একটা পোস্ট দিয়েছিলাম এই মাল্টিগ্রাফটিং এর বা ককটেল ট্রি নিয়ে। এ ব্যাপারে একটু আপনাদেরকে অবগত করতে চাই। আমার সাজেশন হলো, আপনারা যারা এই ককটেল ট্রি আমাদেরকে অর্ডার করতেছেন, আপনারা চাচ্ছেন, যারা বিশেষ করে ছাদের মধ্যে বাগান করেন অল্প স্পেসে, তাদের ক্ষেত্রে আমি যে বিষয়টা বলবো, 3টার অধিক না করাটাই ভালো। আপনি যদি একটা গাছে 3টা ব্রাঞ্চ দেন, তাইলে ওই গাছটা সুন্দর একটা শেপে তৈরি হবে। তো এইখানে যে বিষয়টা আমাদের গুরুত্ব রাখতে হবে, যে কোন ভ্যারাইটিগুলো আমরা এখানে দিচ্ছি। মানে এইখানে স্পেশালি যদি আমরা ধরেন আর্লি, মিড, লেট এইভাবে করা যাবে না। আমি বলবো সমস্যা কি, যদি আমরা আর্লি, মিড, লেট করি একটা গাছের মধ্যে, তাইলে কি হবে, আগাম যে জাতটা হবে, এই জাতের ফল ধরেন ম্যাচিউর হয়ে গেল, আমরা ফলটা হারভেস্ট করে নিলাম, নেওয়ার পরে কি হবে, এইখান থেকে আবার নতুন ব্রাঞ্চগুলো শুরু হবে। কিন্তু যে আমটা লেট এই গাছের মধ্যে থাকবে, এটা কি হবে, আমটা পাকে নাই, 2-3 মাস পরে পাকবে। তখন এই 2-3 মাস এই ব্রাঞ্চের কিন্তু আর কোনো গ্রোথ হবে না। যখন আমরা এটা কাটবো, তখন অলরেডি সিজনের শেষ সময়। তো দেখা যাবে এই শেষ সময়ে কাটার পরে এখান থেকে আবার নতুন ব্রাঞ্চ আসা, এটা থেকে নতুন ফল পাওয়া অনেকটা রিস্ক হয়ে যায়, ব্রাঞ্চটা দুর্বল হয়ে যায়। আর ওদিকে কি হলো, আগাম জাতটা যখন আমরা ফল পেড়ে নিলাম, তখন ওইটার মধ্যে আবার নতুন করে বিশাল বড় গাছ হয়ে যায়। তো তাইলে এটা হলো একটা বড় সমস্যা। আগাম, মিড একসাথে করলে দেখা যাবে আগামের জাতগুলা গাছে 2-3 বছর পরে গ্রোথ হয়ে বড় হয়ে যাবে, আর লেটেরটা আস্তে আস্তে দুর্বল হয়ে একসময় এটা মারাও যেতে পারে। তাইলে এটা একটা ইম্পর্টেন্ট, আগাম, মিড, লেট একসাথে করা যাবে না। আপনারা যেটা করতে পারেন, আগামের মধ্যে যে জাতগুলা, এই জাতগুলাকে একসাথে করেন, মিডের জন্য আরেকটা গাছ করেন, লেটের জন্য আরেকটা গাছ করেন, এটাই হওয়া উচিত। আর আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, জাত নির্বাচনের সময় এইখানে যদি ড্রপ ভ্যারাইটি হয়ে যায়, সেমি ড্রপ হয়ে যায়, বিগারাস গ্রোথের হয়ে যায়, তাহলে সমস্যা আছে। এখানে আমরা সিলেক্ট করতে হবে, ড্রপগুলাকে একসাথে রাখতে হবে, সেমি ড্রপকে একসাথে রাখতে হবে, বিগারাসকে আর একসাথে রাখতে হবে। তাহলে হবে কি, যে বিগারাস একসাথে যখন গ্রোথ হবে, গাছগুলা সুন্দর একটা ক্যানোপি হবে। আর যদি এইখানে ড্রপের সাথে বিগারাস গ্রোথ পড়ে যায়, তাহলে ওই ড্রপটা কিন্তু এখানে দুর্বল হয়ে যাবে, বিগারাসটা এখানে বিশাল হয়ে যাবে। একটা পর্যায়ে দেখা যাবে কি, 2-3-4 বছর পরে ড্রপটা আর খুঁজেই পাবে না, আস্তে আস্তে শুকাই মারা যাবে। কারণ একই সাথে যখন এতগুলা জাত সেট করা হবে, যে ব্রাঞ্চটা হেলথি হবে,
সেই কিন্তু প্রতিনিয়ত খাবার খাবে। আমাদের একটা প্রবাদ আছে না, জুর যার মুলুক তার, তো গাছের ক্ষেত্রেও তাই। তো এই যে গাছটা এখানে বেশি ডালপালা ছাড়বে সে কিন্তু খাবার টানবে, অন্য ব্রাঞ্চ কিন্তু আর খাবার কম পাবে। যেমন আমার এই গাছের মধ্যেও দেখেন বিভিন্ন ব্রাঞ্চ কিন্তু বিভিন্ন সাইজে হয়ে গেছে। তো এই জন্য আমি বলবো যারা আমাদেরকে অর্ডার করতেছেন যে এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, আপনাদের চয়েস যদি ডিসিশন নেন তাইলে এটা ওই আর্লি মিড লেট একসাথে করা যাবে না, মিডকে একসাথে, লেটকে একসাথে, আর্লিকে একসাথে, এটা করতে হবে। আবার ড্রপ গুলাকেও একসাথে করতে হবে, বিগারাসকে আর একসাথে করতে হবে, এবং এখানে সিজনটাকেও প্রায়োরিটি দিয়ে করতে হবে। আর যারা আরো নতুন করে অর্ডার করতে চান আমাদের সাথে আলাপ করবেন, আমরা আপনাদেরকে ওইভাবেই অ্যাডভাইস করব যে আর্লি মিড লেট কিভাবে এখানে কমপ্লিটলি কভার করা যায়। তো যদি আমরা এখানে ধরেন তিনটা গাছ যদি আমরা প্রোভাইড করি, আর্লির একটা, মিডের একটা, লেটের একটা, তাহলে সোফার 3 গাছে কিন্তু আপনার সিজন হয়ে যাচ্ছে। 3 গাছে আপনার অ্যাটলিস্ট 9টা ভ্যারাইটি হয়ে যাচ্ছে। তো যাদের আরো বেশি চাহিদা, ধরেন মিডের আরো বেশি চাচ্ছেন, লেটের বেশি চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনারা গাছের সংখ্যা বাড়াই নেবেন, তবে 3টা থাকাটাই হলো বেস্ট। তো এই আর কি, এটাই ছিল আমার মূল আলোচনা। আর আমাদের দেশে তো নানান লোক গাছ তৈরি করতেছে, কিন্তু সবসময় খেয়াল রাখবেন কোনটা আমাদের জন্য টেকসই হবে। আমি নিয়ে গেলাম, করা হয়ে গেল, কিন্তু এটা কি সার্ভাইভ করতেছে কিনা, আমি রেজাল্ট পাচ্ছি কিনা, এসব অ্যানালাইসিস গবেষণা যারা দিচ্ছে তাদের থেকে এগুলা আছে কিনা, এগুলো আপনারা যাচাই বাছাই করে সিলেকশন করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর এই মাল্টি গ্রাফটিং এর ব্যাপারটা বুঝে শুনে ডিসিশন নেবেন, তাইলে গাছটা টেকসই হবে এবং লং টাইম আপনারা ফল পেয়ে যাবেন। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।